চরম সংকটে পড়েছে কুড়িগ্রাম জেলার মানুষ। সময় যত যাচ্ছে ততই যেন চারিদিকে আবদ্ধ হয়ে পড়ছে সব কিছু। জ্বালানি তেলের সংকটের যে প্রভাব এটি পড়েছে বাজারগুলোতে। আজ এক সপ্তাহ থেকে কুড়িগ্রাম জেলায় ভোজ্য তেলের সংকট চরম আকার ধারণ করেছে। প্লাস্টিকের যে বোতলগুলোতে ভোজ্য তেল বিক্রি হতো এটি এখন বাজারে পাওয়া যাচ্ছে না। তবে পলিথিনের যে ড্রামগুলো বিক্রি হচ্ছে এই ড্রামগুলো পাওয়া গেল খুব সামান্য পরিমাণে ড্রাম তেল পাওয়া যাচ্ছে। প্রতিটি ড্রাম প্রায় 37,000 টাকা করে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ভোজ্য তেলের দাম 205 টাকা, খোলা তেল 205 টাকা করে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগে এই তেলের দাম ছিল মাত্র 180 টাকা। প্রতি কেজিতে 25 টাকা করে বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আমাকে বলছেন বহুল প্রচলিত যে রূপচাঁদা, ফ্রেশ, বসুন্ধরা সহ তীর শহর যেসব জ্বালানি তেল বাজারে চলতো এইসব কোম্পানির মালিকরা তারা তেল সরবরাহ এক প্রকার বন্ধ রেখেছে। তারা বলছে ওই কোম্পানিগুলো তারা সিন্ডিকেট তৈরি করেছে এবং তারা যেহেতু তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এ কারণে তারা বাজারে কোনো তেল সরবরাহ করছে না। এই তেল সংকট সরবরাহ না করার কারণে খোলা বাজারে ছাড়া বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে এই অবস্থা কতদিন চলবে তারা নিজেও জানে না। ভোক্তারা যখন তাদের কাছে এসে প্রশ্ন করে তারা কিছু বলতে পারে না যে এর শেষ সমাধান কোথায়। কুড়িগ্রাম জেলা হচ্ছে উত্তরের সর্বশেষ প্রান্তের একটি জেলা। এই জেলার অধিকাংশ মানুষ পুরোপুরি শ্রমের উপর নির্ভরশীল। শ্রম ছাড়া এখানে নেই কোনো কলকারখানা, নেই কোনো ইন্ডাস্ট্রি এবং এইখানেই মানুষরা শ্রমের উপর পুরোপুরি নির্ভরশীল। যে কারণে যেহেতু পণ্যবাহী ট্রাকগুলো আসছে না বা এখান থেকে পণ্যবাহী ট্রাকগুলো যাচ্ছে না এ কারণে সংকটটা যেন আরও দুর্বিধ বেশি হচ্ছে। তারা জানে না এর শেষ কোথায়। সময় যত যাচ্ছে ততই যেন সংকটে আবদ্ধ হয়ে পড়ছে এ জেলার মানুষ। বিশেষ করে চাল, তেল, চিনি, লবণ সব প্রত্যেকটি জিনিস আসলে দাম বাড়ছে। এতে নিম্নবিত্ত, হতদরিদ্র সব মানুষের যে চাহিদাটি, সব মানুষের যে বাজেট, এই বাজেট তারা ফেল করছে। সেই সাথে আপনাকে বলে রাখি যে প্রতিদিন কুড়িগ্রাম জেলায় যে পার্বতীপুর তেল ডিপো থেকে যে জ্বালানি ডিজেল এবং পেট্রোল, অকটেন সরবরাহ হচ্ছে এটাও চাহিদা অনুযায়ী পাচ্ছে না পাম্প মালিকরা। পাম্প মালিকরা আমাকে জানিয়েছেন যে আসলে আমরা প্রতিদিন যে পরিমাণ চাহিদা অনুযায়ী তেল চাচ্ছি তা হয়তো তেল তারা দিচ্ছেন, কিন্তু এটা আমরা চাহিদা অনুযায়ী না পাওয়ার কারণে যতটুকু পাচ্ছি ততটুকুই সরবরাহ করছি মানুষের মাঝে। প্রতিদিন কুড়িগ্রাম শহরে প্রায় 2টি করে পাম্পে অকটেন ডিজেল সরবরাহ হচ্ছে। মধ্যরাত থেকে প্রায় দুপুর পর্যন্ত অপেক্ষা করে মানুষরা 300 থেকে 400 টাকা তেল নেওয়ার জন্য। এতে সবচেয়ে সমস্যায় পড়ছে চাকরিজীবী মানুষরা। তারা বলছেন যে আমাদেরকে প্রতিদিন 100 থেকে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলতে হয় আমাদের অফিস সহ বিভিন্ন কাজে। সরকার যদি এই চাকরিজীবী মানুষদের তেলের সংকটের একটি ব্যবস্থা করতে পারে, অকটেন অথবা ডিজেলের, পেট্রোল, তাহলেই তাদের কিছুটা সমস্যার সমাধান হবে বলে তারা আমাকে জানিয়েছেন। পাশাপাশি আমাকে ব্যবসায়ীরা বলছেন যে আসলে ভোজ্য তেলের যে সংকট চলছে এটি কতদিনে শেষ হবে তারা বলতে পারে না। তবে এই ভোজ্য তেলের জন্য তারা অনুরোধ করছেন কোম্পানিগুলো যদি ঠিকমতো সরবরাহ করে। তারা জানে যে আসলে খুব একটা কোম্পানিগুলো তো সংকট নেই, তারপরেও যে কোম্পানিগুলো নিজের ইচ্ছা মতো তেল আটকিয়ে বিক্রি করছে বা দিচ্ছে না দাম বাড়ানোর জন্য, এটা তারা আসলে ভোক্তাদের কাছে প্রচুর কথা শুনতে হচ্ছে, বিরক্তও হচ্ছে।